দেশের লোক নেওয়া। জার্মানিতে আগামী 650 বছর পর যেভাবে মানুষ কমছে, জনসংখ্যা হবে 0। আগামী 650 বছর পর জার্মানিতে কোনো জনসংখ্যা থাকবে না, ওরা যদি ইনিশিয়েটিভ না নেয়, আমাদের দেশ থেকে মানুষ না নেয় যদি, এবং নেওয়ার জন্য প্রসেস শুরু করছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ করে দিয়েছে। জাপান এইভাবে কমতে শুরু করছে, এবং সবচেয়ে বড় ডিজাস্টার ফর জাপান ইজ জাপানে মোস্ট অফ দ্য পিপল আর ওল্ড পিপল। ওই ওল্ড পিপলগুলি শেষ হয়ে গেলে, চলে গেলে জাপানে একটা বিরাট গ্যাপ সৃষ্টি হবে। ওই গ্যাপ তারা এখন পূরণ করার চেষ্টা করছে। আমাদের গ্রাজুয়েটরা যখন যাচ্ছে ওখানে, ওদের অনেক উপকার হচ্ছে, পাশাপাশি আমরাও অনেক উপকৃত হচ্ছি। কারণ আমাদের যারা গ্রাজুয়েটরা বাংলাদেশ থেকে ওখানে যে যারা জব করছে, তারা তাদের ফ্যামিলিকে কন্ট্রিবিউট করছে, পাশাপাশি দেশকেও কন্ট্রিবিউট করছে। এই কন্ট্রিবিউশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফর আওয়ার কান্ট্রি। আমাদের রিজার্ভ ফান্ডে কন্ট্রিবিউট করছে, বৈদেশিক মুদ্রা অর্জনে কন্ট্রিবিউট করছে, পাশাপাশি ফ্যামিলি অনেকভাবে উপকৃত হচ্ছে। সুতরাং আমি বলবো সবাইকে এই সুযোগটা অ্যাভেল করার জন্য, কারণ এই সুযোগ কখনোই ছিল না। আমি শুনেছি আগে জাপান কখনো স্পেশালিস্ট নিত না। জাপান আমেরিকা নিত, কানাডা নিত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত দেশ স্পেশালিস্ট সবসময় নেয়, এখনও নিচ্ছে একটা প্রসেসের মাধ্যমে। কিন্তু জাপান কোনোদিন নিত না, এই প্রথম তারা শুরু করেছে, কারণ তাদের কোনো উপায় না দেখে। তো সেটা যে সুযোগ আছে, তারা বাংলাদেশকে অনেক বেশি লাইক করে, কারণ বাংলাদেশি মানুষরা অনেক আন্তরিকতার সহিত কাজ করে, যেটা অন্য কোনো দেশের মানুষ করে না, এবং এটা সত্য কথা। আমরা মনে করি আমার দেশের মানুষ খারাপ, এটা কত বড় ভুল ধারণা, এটা আমাদের ঠিক না এই ধরনের মনে করা। আমাদের দেশ মানুষ অনেক বেশি আন্তরিক। দেখা যাচ্ছে শতকরা একজন খারাপ, তার জন্য 100 জন মানুষ তখন খারাপ হতে পারে না। মালয়েশিয়া কয়েকবার গিয়েছি, মালয়েশিয়ার মতো দেশকে বাংলাদেশের কারিগররা গড়ে দিয়েছে, বাংলাদেশের লেবাররা গড়ে দিয়েছে মালয়েশিয়াকে, যেটা 74-এ বাংলাদেশ থেকে অনেক গরিব ছিল। 74-এ অনেক গরিব ছিল, সেই মালয়েশিয়া বাংলাদেশ অনেক ধনী হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন শুরু করি আমাদের এখন কোশ্চেন নাম্বার 7 থেকে শুরু করি। কোশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে, which of the items stipulated in the coding standard of the program is appropriate? Which of the item stipulate কথার অর্থ হলো ফিক্স করা, কোনো কিছুকে সেট করা। অনেকগুলি মিনিং থাকে, সেগুলো হলো সিনোনিম। ওই সিনোনিমটা আমাদের বুঝতে হবে, অনেক ভালো করে বুঝতে হবে। সিনোনিম বুঝলে কোনো কষ্ট হবে না। which of the items stipulated in the coding standard of the program is appropriate? সো কোন কোডিং স্ট্যান্ডার্ডটা স্টিপুলেট করে এর প্রোগ্রামের মধ্যে, স্ট্যান্ডার্ড কোডিং স্ট্যান্ডার্ড। আমাদের অপশন এ বলেছে ফর লোকাল ভেরিয়েবলস। খেয়াল রাখবেন, প্রোগ্রামের মধ্যে 2 ধরনের ভেরিয়েবল থাকে, একটা লোকাল ভেরিয়েবল, একটা গ্লোবাল ভেরিয়েবল। তো একটা প্রোগ্রামে যদি অনেকগুলি ফাংশন থাকে, একটা ফাংশনের মধ্যে, ফাংশনের আন্ডারে যে ভেরিয়েবলটা ব্যবহৃত হয় সেটা হলো লোকাল ভেরিয়েবল, আর ফাংশনের উপরে, সবার উপরে যে ভেরিয়েবল ব্যবহৃত হয় সেটা হলো গ্লোবাল ভেরিয়েবল। তো গ্লোবাল ভেরিয়েবল কিন্তু সব ফাংশনগুলি গ্লোবাল ভেরিয়েবলে অ্যাক্সেস করতে পারে, কিন্তু লোকাল ভেরিয়েবল শুধুমাত্র ওই ফাংশনের মধ্যেই থাকে। এখানে বলা হলো যে ফর লোকাল ভেরিয়েবল ইফ দ্য ডেটা টাইপস আর দ্য সেম, ইভেন ইফ দে আর ইউজড ডিফারেন্টলি, ইউজ দ্য সেম ভেরিয়েবল অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অপশন নাম্বার 2, in order to improve the processing performance, we use a floating point variable for the control variable of the loop. Second point. Third point, to repeat the same calculation over and over, use the function's recursive call. Option number 4. When using the memory area allocation function, describe the processing when allocation is impossible. আচ্ছা, 4টা কোশ্চেনে পড়লাম। এখন অপশন এর পক্ষে কারা? যদি মনে হয় হাত তুলবেন, সমস্যা কি? হাত তুলে তোর অপরাধ না, আমার মনে হচ্ছে এটা হতেই পারে, তাহলে মনে হচ্ছে যে অপশনেতে কেউ নাই। আচ্ছা, একজন আছেন অপশনেতে, একজন, 2 জন, 3 জন, অপশনে 3 জন। আচ্ছা, ফর দ্য লোকাল ভেরিয়েবল ইফ দ্য ডেটা টাইপ আর সেম ইভেন ইফ দ্য ডেটা আর ডিফারেন্ট, ইউজ দ্য সেম ভেরিয়েবল অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অপশন নাম্বার বি, in order to improve the processing performance, we use a floating point variable for the control variable of the loop. সেকেন্ড পয়েন্টে কারা এগ্রি করছেন? সেকেন্ড পয়েন্টে একজন এগ্রি করছেন না। থার্ড পয়েন্ট,
To repeat the same calculation over and over, use the function's recursive call. থার্ড পয়েন্টে কারা এগ্রি করছেন? থার্ড পয়েন্টে তো ভালো, অনেক অনেক রেসপন্স আছে, 1 2 3 4 অনেক 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 আছে। Fourth point, when using a memory area allocation function, describe the processing when allocation is impossible. এটাতে কারা আছেন? এটাতে কারা আছেন? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখা যাচ্ছে যে সি অপশনটা বেশি, না না হ্যাঁ সি অপশনে বেশি হাত উঠেছে না? একটু আগে যে বাকেটটা বেশি হাত উঠেছে না? সিতে না বিতে? সিতে সিতে না বিতে বিতে? আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের বোঝা গেল আমরা ভালো করে বুঝি নাই ব্যাপারটা, এটা আমাদের বোঝা গেল। অন্য অন্য সময় দেখা গেছে যারা বেশি বেশি সাপোর্ট করেছে ওইটাই কারেক্ট, কিন্তু এবার আর ওইটা বলতে পারলাম না, এবার আমাদের বলতে হবে অন্য একটা কারেক্ট। আচ্ছা কোনটা কারেক্ট এখন বলবো। কমেন্টারি অন দ্য কারেক্ট আনসার, বোঝা যাচ্ছে এখন কোনটা। স্ট্যান্ডার্ড কোডিং রিভিলস, রিভিলস মানে কি? হোয়াট ডাজ মিন বাই রিভিল? হোয়াট রিভিলস মিনিং? হ্যাঁ ব্যক্ত করা, মানে ডিসক্লোজ করা, এক্সপোজ করা, রিভিল। Standard coding reveals that is any special case exists for a program, when that case should be mentioned while coding as a comment section of that specific line, and option D reveals the same. একমাত্র অপশন ডিতে এটা মেইন করে, এটাই স্ট্যান্ডার্ড কোডিং সিস্টেমের নিয়ম, এবং সেটা ডি এর সঙ্গে ফুললি সাপোর্ট করছে, এবং ডি ইজ কারেক্ট, যদিও ডিতে হাত সংখ্যা কিছুটা কম ছিল, সেকেন্ড পজিশন ছিল ডিতে। এখানে এগুলি একটু বুঝতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে, আমি একটু আগে একজনের সাথে কথা বলেছিলাম, তখন বললো যে কিছু কিছু কোশ্চেনে একটু, প্রত্যেকটা কোশ্চেনে ছোটোখাটো একটা প্যাচ আছে আর কি। যখন মনে হচ্ছে যে প্যাচটা একটু বেশি, আমার মনে হচ্ছে ওই মুহূর্তে ওইটাকে লিভ করে অন্য একটা চলে যাওয়া, কারণ টাইম ইজ লিমিটেড। ইউ হ্যাভ টু ডিভাইড মেবি 2 hours 30 minutes, না? 2 hours 30 minutesকে আমাদের 80 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর ওই সময়টা ভাগ করে নিতে হবে। তখন দেখবো যে সময় বেশি লাগছে, আমরা ওদিকে সময় দেবো না, সাথে সাথে অন্যখানে চলে যাব। পরে আমরা একটা চিন্তা করে যে জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবো সেখানে আনসার করব। কারণ আমাদের একজন প্রফেসর আছেন, প্রফেসর মিয়ামতো, জাপান থেকে উনি প্রায় আসেন, বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন। উনি বলেছেন যখন কোনো কিছু উপায় থাকবে না তখন সিকে টার্গেট করার জন্য, কারণ কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইজ করে দেখা গেছে যে যদি সি এর পরিমাণটা সবচেয়ে বেশি। এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি কোনো উপদেশমূলক না, এটা একটু দুষ্টমিমূলক আর কি কথাটা। যখন অপশন পাবো না, কারণ দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং, দ্যাটস ওয়াই, মানে উনিই সরাসরি বলছে যে কত আগ্রহী তারা বাংলাদেশ থেকে মানে সিএসসি গ্রাজুয়েট নেওয়ার ব্যাপারে, মানে কম্পিউটার গ্রাজুয়েট নেওয়ার কত আগ্রহী তারা, এইভাবে তারা শেখাই দিচ্ছে টেকনিক। এনিওয়ে, তো আমরা এখানে ডিটা অপশন বলবো। কেন কেন এ না? ফলো করি। সেম ভেরিয়েবল শুড নট বি ইউজ রিপিটেডলি in a program when they are being used in different situation. এটা কখনোই হয় না, স্পেশালি বিশেষ ক্ষেত্রে সেটা যেটা লোকাল ভেরিয়েবল সেটা লোকাল ফাংশনের মধ্যে ব্যবহার হবে, আর গ্লোবালটা সবাই ইউজ করবে, কিন্তু সেম বারবার ইউজ হবে না। এই জন্য অপশন এ ইজ ইনকারেক্ট। ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল ইজ নট ইউজড ফর কন্ট্রোল ভেরিয়েবল অফ এ লুপ। ফ্লোটিং পয়েন্ট কখনো কন্ট্রোল ভেরিয়েবল ইউজ হয় না এখানে, এটা হলো অপশন বি ইজ ইনকারেক্ট। সেম ক্যালকুলেশন শুড নট বি কন্ডাক্টেড ইউজিং ফাংশন নট রিকার্সিভ ওয়ান। অবশ্যই তাহলে আমাদের অপশন সি ইনকারেক্ট, তাহলে অপশন ডিটাই আমাদের কারেক্ট হবে। এটা আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমাদের বুঝতে হবে, আমরা পড়বো। যখন আমরা এই কোশ্চেনগুলো যদি বেশি বুঝতে না পারি তখন আমরা নেটে অ্যাক্সেস করবো, করে ওই রিলেটেড জিনিসকে সার্চ করবো। সার্চ করলে যদি আমরা কম্পেয়ার করি, উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য কারেক্ট অপশন অ্যান্ড উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। নেক্সট কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 আমরা বলছি, কোশ্চেন নাম্বার 8 বলেছে হুইচ ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ অ্যান এক্সপ্লেনেশন অফ জাভাস ক্যারেক্টারিস্টিক। আমাদের অনেকেই অনেক ইউনিভার্সিটিতে জাভা করানো হয় না, বেশিরভাগ ক্ষেত্রে করানো হয়, তবে জাভা প্রোগ্রাম কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর ইয়োর ক্যারিয়ার ডেভেলপমেন্ট, স্পেশালি ইন জাপান। জাপানে জাভা প্রোগ্রামকে প্রেফার করা হয়, জাপানে পাইথনকে প্রেফার করা হয়, লারাভেলকে প্রেফার করা হয়, এবং যদি কেউ এখানে কোনো দিন শিখেও না যায় তারা স্পেশালি আপনাদেরকে ট্রেনিং যেগুলো শিখাবে ফর ফার্দার ইমপ্রুভমেন্ট। এই জন্য এগুলি যদি আগে থেকে জানা থাকে এটা অনেক ভালো হবে ফর ইয়োর বেটারমেন্ট, আই এম টেলিং ইউ। সো হুইচ ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ অ্যান এক্সপ্লেনেশন অফ জাভাস ক্যারেক্টারিস্টিক। জাভার ক্যারেক্টারিস্টিকের সাথে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন, এটা আমাদের বুঝতে হবে। নাম্বার
option A. It is an object-oriented language and multiple inheritance that specifies multiple subclasses is possible. খুব কেয়ারফুলি ফলো করবেন। দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় একটা অপশনের মধ্যে দুই তিনটা কথা, তার মধ্যে একটা কথা সত্য, দুইটা কথা মিথ্যা, বা দুইটা কথা সত্য, একটা মিথ্যা, অথবা তিনটা কথা সত্য, তাহলে তিনটা কথা সত্য হয়, তখন সেটাকে আমরা সাপোর্ট করবো। এটা খেয়াল রাখতে হবে। ওই অপশনগুলোর মধ্যে বিভিন্ন পার্ট আছে কিন্তু। সো বলা হলো যে ইট ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাল্টিপল ইনহেরিটেন্স দ্যাট স্পেসিফাইজ মাল্টিপল সাবক্লাসেস ইজ পসিবল। অপশন নাম্বার 2, integer and character are always treated as class in option 2. Option C, because there is a pointer type, you can refer directly to the address on the memory using pointer. This is the option C. And option D, there is garbage collection function for memory management. So আপনারা এখন বলেন যে অপশন এ তে কারা এগ্রি করছেন? অপশন এ তে এগ্রি করছেন, আচ্ছা। অপশন বি তে কারা এগ্রি করছেন? একজনও না। ঠিকই আছে, এটা ঠিক, এটা আমি সাপোর্ট করি। অনেক সময় একজনও না, তার মানে এটা সত্য হতেই পারে না। অপশন সি তে কারা এগ্রি করছেন? অপশন সি তে একজন, দুইজন এগ্রি করছেন। অপশন সি দুইজন এগ্রি করছেন। অপশন ডি তে বেশি এগ্রি করছেন। এখানে এটাই মনে হয় সত্য, আমারও মনে হচ্ছে সত্য। আচ্ছা দেখি অপশন ডি তে কেন 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 হোয়াই, এখন আমরা এক্সপ্লেন করব। অপশন ডি অ্যাকচুয়ালি কারেক্ট। সো কমেন্টারি অন কারেক্ট অপশন। জাভা হ্যাজ অ্যান স্পেশাল ফাংশন ফর ম্যানেজমেন্ট অফ গার্বেজ। জাভার জন্য স্পেশাল ফাংশন আছে, এটা কিন্তু আরও আছে, পিএইচপিতেও আছে, সি শার্পেও আছে। কিন্তু আমরা যেহেতু এখানে জাভার কথা বলা হয়েছে কোশ্চেনে, উই উইল ফোকাস অন ওনলি জাভা। আমি এখানে দিয়েছি, প্রশ্ন আসতে পারে যে এই কোশ্চেন তো আরও কোনো আসতে পারে, তখন আপনারা বলবেন যে না শুধু জাভাতে আছে, তখন ওগুলিকে অন্য কোশ্চেন আসলে তখন এগুলিকে অ্যাভয়েড করবেন না। এটা পিএইচপিতেও আছে, সি শার্পেও আছে। কি আছে? যে হ্যাজ স্পেশাল ফাংশন ফর মেমোরি ম্যানেজমেন্ট অফ গার্বেজ ইন হুইচ রেফার্ড অ্যাজ গার্বেজ কালেকশন ফাংশন। ওটাকে বলাই হয় গার্বেজ কালেকশন ফাংশন ফর মেমোরি ম্যানেজমেন্ট। So our answer D is correct answer. So now we are going for explaining the incorrect answer for A, B and C. So it is an object-oriented language, definitely like as C++, object-oriented language, and multiple inheritance that specifies multiple subclass is possible. No, sorry, আমি কি বলছি? এটা না তো। So Java never support. It is object-oriented, ঠিক আছে? Java never supports multiple inheritance. Java কখনো multiple inheritance support করে না, and so only one superclass is possible. But multiple subclass is a superclass. Multiple subclass of a superclass is possible. তাহলে ওটা কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্সকে কখনো সাপোর্ট করে না। ওই প্রথম কথাটা ঠিক হলেও পরের কথাটা ভুল, এজন্য ফার্স্ট অপশন ইজ অপশন এ ইজ ইনকারেক্ট অপশন। নাও অপশন বি, integer and character are referred as variables in Java and they are not treated as class. এটা তো সবাই কেউ হাত তোলেন না, সুতরাং এটা নিয়ে কোনো কথাও আসতে পারে না। ওটা শুধুমাত্র কি হয়, ভেরিয়েবল হিসেবে ইউজ হয়, বাট ক্লাস হিসেবে কখনো ইউজ হয় না। সুতরাং এটা তো আমরা সবাই বুঝতে পেরেছি। অ্যান্ড অপশন সি এখন বলবো, জাভা ডাজ নট হ্যাভ পয়েন্টার্স, জাভা হ্যাজ রেফারেন্সেস। খেয়াল রাখবো, সিতে পয়েন্টার আছে, অল অফ ইউ, সিতে পয়েন্টার আছে, বাট Java does not have any pointer. So we also avoid option number C. Have you got it? কিছু কিছু হাত অন্যখানে উঠেছে। এনিওয়ে আমরা এখন অলরেডি কারেকশন হয়ে গেছি। So any problem if you face, I think you can easily resolve this. Next question. Question number 9. Technical question. Technical questionগুলি আমাদের বেশি ভালো লাগে কারণ আমরা টেকনিক্যাল মানুষ। যখন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি হয় তখন আমাদের একটু প্রবলেম হয়, কারণ আমরা ওই ব্যাপারে এক্সপার্ট না। সো আমি মাঝে মাঝে দুই একটা কথা বলি কোশ্চেনের মাঝামাঝি, যে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ওখান থেকে আপনাদের পাস করতে হলে আপনাদের আলাদাভাবে বইটা কিনতে হবে, একটু কষ্ট করে পড়তে হবে, পড়ে ইউ ক্যান লার্ন ফ্রম দেয়ার দ্য কারেক্ট অপশন, ইউ ক্যান ফাইন্ড আউট দ্য কারেক্ট অপশন। ওগুলি কিন্তু একটু প্রবলেম হতে পারে, কারণ 60তে কিন্তু পাস, 60তে পাস, সুতরাং আপনাদের পাস করতে হলে ওইটাও একটু নলেজ থাকতে হবে। নেক্সট, when the number of clocks required for an execution of an instruction and the occurrence rate of the instruction are the values shown in the table for the CPU with the operation clock frequency of 700 megahertz. How many MIPS
What MIPS stands for? Million instructions per second is the performance of the CPU. It is a question. Abar boli question ta, when the number of clocks required for the execution of the instruction, number of clocks required for the execution of the instruction and the occurrence rate of the instruction are the values shown in the table for the CPU with the operation clock frequencies of 700 MHz. So how many million instruction per second is the performance of the CPU? এখন আমাদের বলা হলো type of instructions, clocks required for executing, occurrence rate. First হলো operation for integer, inter register. Next, operation between memory and register. Third one, non-conditional jump. এগুলি ক্লক রিকোয়ার্ড, এগুলি করার জন্য ক্লক রিকোয়ার্ড হচ্ছে প্রথমের জন্য 4 ক্লক রিকোয়ার্ড ক্লক সাইকেল, ফর সেকেন্ড ওয়ান 8 ক্লক সাইকেল and for third one 10 clock cycle. And occurrence rate is 30, 60 and 10. So এখানে কিন্তু আপনাদেরকে আনসার করতে হলে কিন্তু এটার ফর্মুলা জানতে হবে, ফর্মুলা ছাড়া জানা সম্ভব না, অন্য ওয়েতে এটা বের করা সম্ভব না। যারা ফর্মুলা জানবে they can easily find out the result. Can you tell me which is the result? A, B, C and D. A 10, B 50, C 70 and D 100. কেউ বলতে পারবেন কে এটা কোনটা কারেক্ট আনসার? কোনটা কারেক্ট আনসার? 100. কিভাবে বের করছেন? ক্যালকুলেশন করে। হ্যাঁ, ক্যালকুলেশন করে বের করেছে, এই জন্য পেরেছে, না হলে পারতো না। কেউই পারবেন না যদি ক্যালকুলেশনের ফর্মুলা না জানেন। সুতরাং ফলো করি আমরা কিভাবে এটা হলো। আমরা জানি MIPS stands for million instructions per second. It is a method of measuring the raw speed of the computer's processor. Computer processor speed ki measure korar jonno we need this calculation, which is MIPS equal clock frequency divided by clock per instruction. Clock frequency divided by clock per instruction. So if you find out the clock per instruction, clock frequency we have given already. You see, clock frequency is 700. With the operation clock frequency 700 already given in the question. So now we are going to find the clock per instruction. So clock per instruction, if you want to calculate, you have to multiply the key. Multiply the clock required for executing plus occurrence rate. So 4 into this percent, that is 0.30. 30 means 0.30. That means 4 multiply 0.30 plus 8 multiply 0.60 plus 10 multiply 0.10. So if we calculate, we have 7. And if we divide 700 by 7, MIPS will be 100. Therefore, the correct option is D. এগুলি আমাদের জানতে হবে। এখন প্রশ্ন আসলো যে আমরা শুধু MIPS ক্যালকুলেশন বের করলাম, তাহলে তো হবে না। যদি কোশ্চেনটা আশেপাশে অন্য কোনো ক্যালকুলেশন বের করতে দেয়, CPU প্রসেসিং টাইম, তখন কি হবে? তখন তো আমাদের ওই পাশাপাশি অপারেশনগুলি আমাদের জানতে হবে। অনেক সময় ওই ধরনের কোশ্চেনও আসে, যেমন এটা আসছে, এরপর পাশে আরেকটা কোশ্চেন আসবে যে সিপিউর কীভাবে সিপিইউ ক্যালকুলেশন করতে হয়, সিপিউর টাইম প্রসেসিং টাইম ক্যালকুলেশন করতে হয়, এগুলি আমাদের জানতে হবে। মেমোরি ম্যানেজমেন্ট টাইম এগুলিও আছে। তারপরে অপারেটিং সিস্টেমে আরও কিছু ক্যালকুলেশন আছে, আপনার কিউ ক্যালকুলেশন, এগুলি দেখতে হবে। আপনাদের সহজে পাস করতে পারবেন সহজে। ওকে, কোশ্চেন নাম্বার 9 ক্লিয়ার। এখানে কোনো আবার অপশন নাই, অন্যগুলিকে বাতিল করার কোনো অপশন নাই, সরাসরি আমরা ক্যালকুলেশন করে উই ক্যান গেট দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 হলো হুইচ রেজিস্টার প্রিজার্ভস at the time of the interruption so as to resume from the interrupted location after the end of the interrupt processing. So what is interrupt? When computer executing an instruction, so interrupt is hardware initiated procedure. Computer whatever computer performing একটা ইনিশিয়েট প্রসিডিউরের মাধ্যমে ইন্টারাপ্ট হয়, কম্পিউটার ইন্টারাপ্ট দ্য অপারেশন, বন্ধ করে দেয় অপারেশনটা কিছুক্ষণের জন্য। তখন ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এসে এটাকে স্টপ করার পর ইউ ক্যান কন্টিনিউ অপারেশন। সো এখানে বলছে যে হুইচ রেজিস্টার প্রিজার্ভস at the time of the interruption so as to resume from the interrupted location after the end of the interrupt processing. তো ওই যে লোকেশনটাকে রিজার্ভ করেছে সেখান থেকে আবার কন্টিনিউ করতে পারবে আর কি। সো এই জন্য কোশ্চেনটা এখানে কয়েকটা অংশ আছে, বুঝতে হবে। হুইচ রেজিস্টার প্রিজার্ভ করতেছে অ্যাট দ্য টাইম অফ দ্য ইন্টারাপশন, ওই অ্যাড্রেসটা কোন লোকেশনে এসে অ্যাড্রেসটাকে ইন্টারাপশনটা
হয়েছে সেই লোকেশনটাকে ডিফাইন করছে। কোন রেজিস্টার? এ ইজ ইন্ডেক্স রেজিস্টার, বি ডেটা রেজিস্টার, সি প্রোগ্রাম কাউন্টার অ্যান্ড ডি ইনস্ট্রাকশন রেজিস্টার। All registers are located in CPU, Central Processing Unit. So can you tell me, এর পক্ষে কারা আছেন? কেউ আছেন? হ্যাঁ, কেউ দুইজন তিনজন আছেন। বি এর পক্ষে কারা আছেন? ডেটা রেজিস্টার অবশ্যই হওয়ার কথা না, কারণ ডেটা রেজিস্টার এর কাজের না, এটা আমিও জানি, সবাই জানে। প্রোগ্রাম কাউন্টারের পক্ষে 7-8 জন আছেন। অ্যান্ড ইনস্ট্রাকশন রেজিস্টার 4-5 জন আছেন। তার মানে প্রোগ্রাম কাউন্টার হচ্ছে বেশি আছে, মানে বোঝা যাচ্ছে যে বেশির পক্ষে সাপোর্ট করা উচিত। প্রোগ্রাম কাউন্টার হবে, কেন হবে বলছি। আবার দেখেন, আমি বারবার বলছি, আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছি, যে হুইচ রেজিস্টার প্রিজার্ভ দ্য এট দ্য টাইম অফ দ্য ইন্টারাপশন। ওই ইন্টারাপশনের সময় এখানে কিন্তু বলে নাই কি জিনিস করতে, এটা বুঝতে হবে। এটাই কনফিউজিং, অনেক কনফিউজিং আসবে কিন্তু হোয়েন ইউ রিড দ্য কোশ্চেন। পুরোপুরি বোঝা যাবে না যে কি রেজিস্টার করছে, কি প্রিজার্ভ করছে। যে হুইচ রেজিস্টার প্রিজার্ভ এট টাইম অফ দ্য ইন্টারাপশন as so as to resume from the interrupted location after the end of the interprocessing. Interprocessing এর শেষ হওয়ার পর সেখান থেকে আবার রিজিউম করবে, শুরু করবে। এখানে বলা যে অ্যাড্রেস করছে, বুঝতে হবে যে অ্যাড্রেসটাকে প্রিজার্ভ করছে, এটা বুঝতে হবে। সুতরাং এগুলি এই ধরনের প্রবলেম ইউ উইল ফেস হোয়েন ইউ গেট এনি কোশ্চেন টু আনসার। আমরা আসি কমেন্টারি অন কারেক্ট অপশন। এ প্রোগ্রাম কাউন্টার ইজ রেজিস্টার। কারণটা কি? এ প্রোগ্রাম কাউন্টার ইজ রেজিস্টার in a computer processor. It contains the address or location. Location কথা বলা আছে কিন্তু, মনে আছে কোশ্চেনে? It contains the address or location of the instruction being executed at the current time. Current time is যে লোকেশন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে, ওই লোকেশনটাকে প্রিজার্ভ করে। As each instruction get fetched, the program counter increases its stored value by 1. জেনারেলি এক এক করে প্রোগ্রাম কাউন্টার কাউন্ট করে, যেখানে স্টোর করে এবং কাউন্ট করা হয়। এই জন্য আমরা সি কে এখানে প্রেফার করব। সি ইজ দ্য কারেক্ট আনসার। হোয়াই নট আদার? এখানে বলছে ইন্ডেক্স রেজিস্টার ইজ এ সার্কিট দ্যাট রিসিভস, স্টোরস অ্যান্ড আউটপুটস ইনস্ট্রাকশন চেঞ্জিং কোডস ইন এ কম্পিউটার। এটা তখন এই জন্য আমরা ইন্ডেক্স রেজিস্টারকে এখানে বলতে পারি না, কারণ এটার কাজ হলো রিসিভ করা, স্টোর করা অ্যান্ড আউটপুট ইনস্ট্রাকশন। সো দিস ইজ নট কারেক্ট অপশন। ডেটা রেজিস্টারের কাজ কি? Data register is a register in CPU that stores the data being transferred to and from the immediate address storage. So data register এর কাজ এটা না, কেউই হাত তোলে না, সুতরাং এটা নিয়ে আমাদের বুঝতেও কোনো সমস্যা হবে না। নেক্সট পয়েন্ট ইজ আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টার। দ্য ইনস্ট্রাকশন রেজিস্টার অর কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার is the part of CPU's control unit that holds the instruction currently being executed or decoded. সেজন্য আমাদের অপশনটা হবে, কারেক্ট অপশন অবশ্যই হবে আমাদের অপশন নাম্বার সি, নট এ, বি অর ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 আমরা পড়ি। এটাও আমাদের ক্যালকুলেশনের কোশ্চেন। I think you can easily understand the question. So ECC, what ECC stands for? পরন্ত ECC কি হবে? Error correlating correcting code. এটা আপনার ইয়াতে আছে, এরর কারেকশন এন্ড ডিটেকশন একটা ইয়ে আছে, যেটা কমিউনিকেশনের মধ্যে এবং নেটওয়ার্কের মধ্যে, যারা পড়েছেন তারা পাবেন। ECC is used for memory error detection and correction. Error correcting code used for memory error detection and correction. When n+2 bits are required, for redundant bits for data bus with 2n bits. এটা 2n আমি পাওয়ার n হবে, কিন্তু এটা 2n মানে পাওয়ার n, আমাদের পাওয়ার n আছে, আমি পাওয়ার n করা হয় নাই। How many bits of redundant bits are necessary for the 128 bit data bus weight? 128 বিট বাসের জন্য কত বিট দরকার হবে? কন্ডিশন দেওয়া হয় when n+2 bits are required. When n+2 bits are required for redundant bits or for data bus with 2 power n bits, how many bits of redundant bits are necessary for the 128 bit data bus weight? Option A. Option A এর পক্ষে কে আছেন? No one. Option B এর পক্ষে কে আছেন? No one. Option C এর পক্ষে কে আছেন?
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 15 আছে অপশন ডি পক্ষে কে আছে কেউ নাই তার মানে অপশন এর পক্ষে কেউ নাই বি এর পক্ষে কেউ নাই সি এর পক্ষে 11 জন আছেন 15 জন আছেন ডি এর পক্ষে কেউ নাই এটা অবশ্যই সি আমি কেন সবাই বলছে এক পক্ষে আমি কেন এ বি আর ডি কে প্রমাণ করতে যাব এখন কিভাবে হচ্ছে খেয়াল করেন তারা যেহেতু অন্যরা হাত তোলেন নাই সো বলা আছে n প্লাস 2 বিটস আর 2 পাওয়ার n বিটে 120 বিট 2 পাওয়ার n বিট হওয়ার জন্য 120 হতে কত লাগে 2 পাওয়ার n কত লাগে 7 2 পাওয়ার 7 হলে আমার 128 বিট হয় কিন্তু বলা আছে n প্লাস 2 জাস্ট টেকনিক্যাল কিন্তু বোঝার ব্যাপার তাহলে n যদি 7 হয় তাহলে n প্লাস 2 কত হবে তাহলে অবশ্যই সি ইজ কারেক্ট আনসার ওর এইটা কোশ্চেন যারা জানে তাদের তো 30 সেকেন্ড লাগার কথা না তাই না দেখেন কিভাবে হচ্ছে an error correcting code or forward error correction code is a process of adding redundant data or parity data redundant data মানে যে কোনো ডেটা সেখানে দেওয়া হয় for find out errors or bugs from the program আবার প্যারিটি ডেটা হলো প্যারিটি 1 প্যারিটি 0 এটা আমরা জানি ডেটা কমিউনিকেশনে যেটাকে কারেক্ট করার জন্য এনশিওর করার জন্য ইজ ইট কারেক্ট অর নট তখন আমরা ডেটাকে পাস করি প্যারিটি বিটের মাধ্যমে তো প্যারিটি বিট এনশিওরস আইদার ইট ইজ কারেক্ট অর নট এটাকে তাহলে এই ধরনের ডেটা দেওয়া হয় টু এ মেসেজ সাচ অ্যাজ ইট ক্যান বি রিকভার্ড বাই এ রিসিভার ইভেন হোয়েন এ নাম্বার অফ এরর্স আর ইন্ট্রোডিউসড তখন এটা এভাবে আমরা মানে ডেটা মানে উই ক্যান রিমুভ এরর্স from the program using parity bit or giving the redundant data in the program. এখন আমরা আসছি commentary on correct answer. According to the given scenario, it can be calculated that 2 to the power n equal to 128. So of course n equal to 7. So since n plus 2 bits are required, therefore 7 plus 2 equal to 9 bits are required for this for executing this problem. So correct answer is 9. অন্যগুলি আর দরকার নাই প্রমাণ করা যায় অন্যগুলি কেন কারেক্ট না নাও কোশ্চেন নাম্বার 12 আমরা বলছি which one is appropriate as an explanation of USB 3.0 which one is appropriate কোনটা appropriate USB 3.0 এটা কিন্তু লেটেস্ট ওয়ান বলতে গেলে অনেক পরে এসেছে সুতরাং এটা যদি কারেন্ট কনটেক্সটের সঙ্গে আমরা যদি অ্যালাইন না থাকি তাহলে উই ক্যানট লার্ন হোয়াট ইজ অ্যাকচুয়ালি USB 3 এজন্য জানতে হবে অপশন এ ইট ইজ অ্যান ইন্টারফেস দ্যাট ইউজেস 4 pairs of signal lines that transmit 2 bits of information with 1 clock and has a throughput of 1 gigabit per second maximum at the maximum এটা হলো অপশন নাম্বার এ অপশন বি ইট ইজ serialized ATA what ATA stands for? Advanced Technology Serial Attachment. It stands for বলছি আর কি Serial Attachment. আমরা বলি না ATA Serial Attachment. Specification that connects a PC and peripheral devices. PC এবং peripheral device connect করে. Peripheral device means the devices outside the computer cabinet. It adopts isochronous transfer suitable for audio, video, etc. and it is a serial interface with broadcast transfer mode. Option number C. Option number D. It is a serial interface with a data transfer mode of 5 gigabit per second called super speed. So বলেন তো এর পক্ষে কারা আছেন এর পক্ষে আছে 1 2 দুইজন বি এর পক্ষে কারা আছেন একজন না সি এর পক্ষে কারা আছেন একজন ডি এর পক্ষে কারা আছেন ডি এর পক্ষে বেশি তাহলে কি ডিটাই কারেক্ট দেখি USB 3.0 adds a new transfer rate ওই বললাম না আমি প্রথমে বলছি কিন্তু এটা একটা নতুন টেকনোলজি এটা স্পিড অনেক বেশি The new transfer rate referred to a super speed USB that can transfer data at up to 5 gigabit per second. সেটা কিন্তু অলরেডি লাস্টে দিয়েই দিচ্ছে দিস ইজ serial interface with a transfer mode of 5 gigabit per second called super speed.
এটা বলাই আছে ইউএসবির মধ্যে, ইউএসবি 3 এর মধ্যে। সুতরাং আমাদের নতুন নতুন টেকনোলজির সঙ্গে আমাদের মানে অ্যালাইন থাকতে হবে, হুইচ ইজ অ্যাবাউট 10 টাইমস ফাস্টার দেন ইউএসবি 2 স্ট্যান্ডার্ড। তাহলে ইউএসবি 3 এর 10 টাইমস ফাস্টার দেন ইউএসবি 2। সুতরাং আমরা বলতে পারি যে আনসার ডি ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 13 আমরা শেষ করে ফেলবো। কোশ্চেন নাম্বার 13, 14, 13 কিন্তু আমি এখানে এক্সপ্লেনেশন লিখি নাই, আমি শুধু এমনিতে বলতে পারবো কোনটা আমি দেখেছি অলরেডি। আমার 13 জাস্ট পড়ি, এক্সপ্লেনেশন লিখি নাই, মানে অনেক অল্প সময়ের মধ্যে এগুলো করতে হয়েছে, পরশুদিন বিকেলে জানানো হয়েছে, এর মধ্যে সব কিছু করতে হয়েছে। আমাদের 13 নম্বরে বলি, এটা আমরা বুঝতে পারলে করতে পারবো, এটা বুঝতে পারলে সমস্যা হবে না। তো 13 নম্বরে বললো, ইন দ্য ওয়েব সিস্টেম which is appropriate, in the web system which is appropriate as an advantage when placing the web server and the application server on different physical servers. তাহলে কোনটা কোন এক্সপ্লেনেশনটা অ্যাপ্রোপ্রিয়েট, আবার পড়ি যে ইন এ ওয়েব সিস্টেম which is appropriate as an advantage when placing the web server and the application server on different physical layers। খুব সহজভাবে বলেছে যে কোনটা কারেক্ট হবে যখন ওয়েব সার্ভার এবং দুইটা কথা বলেছে, একটা ওয়েব সার্ভার একটা হলো অ্যাপ্লিকেশন সার্ভার এপি, যখন দুইটা প্লেসে রাখা হয় তখন কোনটা কারেক্ট। নাম্বার এ, সিন্স দ্য এক্সিকিউশন এনভায়রনমেন্ট অফ দ্য ক্লায়েন্ট ইজ ইমপ্লিমেন্টেড ইন দ্য ওয়েব সার্ভার, it is not necessary to exchange screen data between the client and the AP server at every time the request is made, and the amount of data communication can be small. খেয়াল রাখবেন, অপশন এ। অপশন বি, since the web server absorbs the difference between the character code system of the web browser and the character code system of the application server, garbled character do not occur. এটা একটা অপশন নাম্বার 2। অপশন নাম্বার সি, since the business logic accompanying the access to the data is arranged in the program of the web server, it is unnecessary to change the program of the AP server as the business logic is changed. Question number 3. Option number D. Processing can be divided according to the type of request from the client, so that the request to the static content with light load is processed by the web server, and the request to the dynamic contents with heavy load is processed by the application server. So option A পক্ষে কারা আছেন? অপশন এর পক্ষে একজন নয়। অপশন বি এর পক্ষে কারা আছেন? অপশন বি এর পক্ষে একজন নয়। অপশন সি এর পক্ষে কারা আছেন? অপশন সি এর পক্ষে একজন আছেন, দুইজন আছেন, তিনজন আছেন। অপশন ডি এর পক্ষে কারা আছেন? আসলে অপশন ডিটাই কারেক্ট, কারণ ওয়েব সার্ভার এবং অ্যাপ্লিকেশন সার্ভার ওভার হেভি লোডে কাজ করে, কারণ হোয়েন এ লার্জ প্রোগ্রাম ইজ রানিং অর কম্পাইলিং, ইন দ্যাট কেস এটার উপর প্রচণ্ড লোড পড়ে, তখন মাল্টি প্রসেস সিস্টেম কাজ করে এই লোডটাকে এক্সিকিউট করার জন্য। এখানে বলাই আছে যে ওয়েব অ্যান্ড দ্য রিকোয়েস্ট ফর ডাইনামিক কন্টেন্ট উইথ হেভি লোডটা পারফর্ম করে আপনার অ্যাপ্লিকেশন সার্ভারের মধ্যে, যখন বড় ধরনের কোনো প্রোগ্রাম এক্সিকিউট করা হয় ওয়েব সার্ভারের এই অ্যাপ্লিকেশন সার্ভারের ক্ষেত্রে। আমার ওয়েব সার্ভার কিন্তু এত হেভি লোড নিয়ে কাজ করে না, ওটা লাইট লোড নিয়ে কাজ করে। যখন রিকোয়েস্ট আসে স্ট্যাটিক কন্টেন্টের উপর যে কাজটা করা হয়, ফর এক্সাম্পল এখানে একটা ডেটাবেজ আছে, ডেটাবেজের মধ্যে একটা 500 স্টুডেন্টের ডেটা আছে, সেটা সার্চ করে বের করে আনা, এটা কোনো কঠিন না। রেদার if program execute a large program when computer needs a huge processing power, তখন আপনাদের কাজ করবে অ্যাপ্লিকেশন সার্ভারটা। এই জন্য অপশন ডিটাই কারেক্ট। আমার যেহেতু অপশন এ এবং অপশন বিতে কেউই হাত তোলে নাই, অপশন সিতে দুইজন হাত তুলেছে, কিন্তু অপশন সিটা কারেক্ট না, অপশন ডিটাই কারেক্ট। অপশন সি ডিতে বেশ কয়েকজন হাত তুলেছে। আমার মনে হচ্ছে এটা বুঝতে সমস্যা হয়নি, আমি কিন্তু এখানে কিছু লিখি নাই, আপনারা এখানে পাবেন কিন্তু আমি লিখি নাই। নেক্সট আসেন কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 আমি দেখি নাই, তবে আমি বলতে পারবো কিভাবে করতে হবে, জাস্ট একটু বোঝার ব্যাপার। এটা কিন্তু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের সঙ্গে রিলেটেড, এটা আমাদের সাবজেক্ট না, তারপর আমাদেরকে এখন পড়ে আপনাদেরকে বোঝাতে হবে। যে ক্লাসগুলি হবে অনেক ইউনিভার্সিটিতে আপনারা জানেন যে আমাদের ইস্টেও ক্লাস হবে, বিইউবিতে ক্লাস হবে, ব্র্যাকে হচ্ছে, ইউনাইটিতে হচ্ছে, এবং আরও অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে। ওই ক্লাসগুলিতে আমাদেরকে এখন পড়ে ঠিক করে তারপর স্টুডেন্টকে বোঝাতে হবে, কোনো উপায় নেই, কারণ এটা আমাদের নিজের জন্যই দরকার, আমাদের স্টুডেন্টের বেটারমেন্টের জন্য এটা আমাদের করতে হবে। তো এখানে বলা হলো
there are systems where the operation status is continuously monitored. Just বুঝে এখানেও কিন্তু আমাদের প্রবলেম সলভ করা নাই। So there are systems where the operation status is continuously monitored. একটা সিস্টেমের মধ্যে অপারেশন স্ট্যাটাস কন্টিনিউয়াসলি মনিটর করা হচ্ছে। Which of the following is appropriate for the order of capacity planning? For the order of capacity planning, work items to be implemented when new business is applied to the system in a few years after its operation. একটা প্রসেস চলছে, একটা ফ্যাক্টরি চলছে, তার নিজস্ব গতিতে চলছে, চলার পরে আফটার সার্টেন টাইম নতুন একটা বিজনেস শুরু করতে যাব, তখন কোন অপশনটা এখান থেকে চুজ করলে বিজনেসের জন্য সুবিধা হবে? স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বিজনেস থেকে কোশ্চেনটা করা হয়েছে। তাহলে আমার মনে হয় আপনারা কোশ্চেনটা বুঝতে পারছেন না? এখানে বলা হলো যে আবার ওই সেকেন্ড পার্টটা আবার পড়ি। সেকেন্ড পার্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য অর্ডার of capacity planning work items to be implemented when new business is applied to the system in a few years after its operation. মানে আগের অপারেশনের পরে নতুন একটা বিজনেস শুরু, কোনটা পারফেক্ট হবে? পারফেক্ট আমরা পড়ি, কোশ্চেন অপশন এ পড়ি। ওয়ার্ক আইটেম অফ ক্যাপাসিটি প্ল্যানিং নাম্বার ওয়ান, নাম্বার এ ওয়ান, নাম্বার ওয়ান, ইভ্যালুয়েট whether the system configuration is appropriate and if necessary review it. এটা বলা হলো, মানে বলছে যে ইভ্যালুয়েট করা whether the system configuration is appropriate, সিস্টেম কনফিগারেশন ঠিক আছে কিনা ইভ্যালুয়েট করা, অ্যান্ড দেন কি বলছে, অ্যান্ড ইফ নেসেসারি রিভিউ ইট, ওইটাকে রিভিউ করতে হবে। নতুন বিজনেস শুরু করতে হলে এক্সিস্টিংকে দেখা এবং রিভিউ করা। নেক্সট অপশন, সেকেন্ড পয়েন্ট, কনসিডার দ্য নেসেসারি সিস্টেম কনফিগারেশন, consider the necessary system configuration such as the number of servers and whether parallel distributed processing is implemented according to the system characteristics. সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী সে আমাদের সার্ভারগুলি ঠিক আছে কিনা এবং প্যারালাল প্রসেসিং ইমপ্লিমেন্টেশনটা ঠিক আছে কিনা এগুলিকে সেট আপ করা বা দেখা। পয়েন্ট নাম্বার 3, আন্ডারস্ট্যান্ড দ্য হার্ডওয়্যার পারফরমেন্স ইনফরমেশন অ্যান্ড দ্য সিস্টেম স্পেসিফিক এনভায়রনমেন্ট ফ্রম দ্য অপারেটিং স্ট্যাটাস অফ দ্য সিস্টেম। এখন এটা দেখতে হবে এখানের মধ্যে কোনটা আছে কিনা। নাম্বার 4, হিয়ার্স নিউ বিজনেস টু ইউজার্স অ্যান্ড আদার্স, না নাম্বার, understand the hardware performance information and the system specific environment from the operation status of the system. Here's new business to users and others and grabs the requirements required of the system such as the number of expected processing and the time required for processing. এখানে বলছে যে সবগুলি all are important for incorporating a new business, but what is the serially কোনটা করতে হবে যেটা বলছে এখানে সিরিয়াল নাম্বার ইজ ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটু কঠিন কোশ্চেন, তারপর সিরিয়ালগুলো আমার দেখতে হবে। সিরিয়াল প্রথমটা বলা হচ্ছে 3, 2, 4, 1, অপশন এতে 3, 2, 4, 1। আমরা এটা ফলো করবো নাকি নাম্বার বি 3, 4, 2, 1 এটাকে ফলো করবো, ওর নাম্বার সি 4, 2, 1, 3 এটা ফলো করবো, না নাম্বার 4, 4, 3, 1, 2 কোনটা ফলো করবো বলেন তো? কোনটা ফলো করলে ভালো হয়? অপশন এতে কে আছেন? নাই। অপশন বিতে, অপশন বিতে একজন আছেন, দুইজন আছেন, তিনজন আছেন, তিনজন আছেন। অপশন সি, অপশন সিতে দুইজন, তিনজন, চারজন কম। অপশন ডিতে, অপশন ডিতে বেশি। তাহলে অপশন ডি মানে আমরা প্রথম 4 নম্বরটা করবো, তারপর 3 নম্বরটা, 1 নম্বর, 2 নম্বরটা। আসলে কিন্তু কারেক্ট কিন্তু অপশন বি, অপশন বিটাই কারেক্ট। না না, অপশন সিটা কারেক্ট, সিটা কারেক্ট। 14 নম্বর না, অপশন বিটা কারেক্ট, বিটা কারেক্ট, অপশন বি কারেক্ট। বি মানে আমাদের শুরু করতে হবে প্রথম 3 নম্বরটা, 3 নম্বরটা আন্ডারস্ট্যান্ড দ্য হার্ডওয়্যার পারফরমেন্স ইনফরমেশন। এটা কিন্তু বিজনেসের জন্য টেকনিক। আন্ডারস্ট্যান্ড দ্য হার্ডওয়্যার পারফরমেন্স ইনফরমেশন অ্যান্ড দ্য সিস্টেম স্পেসিফিক এনভায়রনমেন্ট ফর দ্য অপারেটিং স্ট্যাটাস অফ দ্য নিউ সিস্টেম অফ দ্য সিস্টেম। নতুন একটা বিজনেস ইনকর্পোরেট হচ্ছে, সো দ্যাট উই হ্যাভ টু ফার্স্ট অ্যানালাইজ দ্য কি হার্ডওয়্যার স্পেসিফিকেশন অফ দ্য ইনফরমেশন অ্যান্ড দেন সিস্টেম স্পেসিফিক এনভায়রনমেন্ট ফর দ্য অপারেটিং স্ট্যাটাস অফ দ্য সিস্টেম। এটা হলো 1 নম্বর, ফার্স্ট করতে হবে। সেকেন্ড, অপশন বি এর সেকেন্ড পয়েন্ট হলো 4 নম্বর, তারপর 4 নম্বর, নেক্সট 2 অ্যান্ড নেক্সট 1। এটা একটু আপনারা পড়লে পেয়ে যাবেন, এটা পড়লে আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন। আমি নেক্সট কোশ্চেনটা করছি, এটা আমাদের টেকনিক্যাল কোশ্চেন, আমাদের এটা বোঝার ব্যাপার আছে, এটা আমাদের সঙ্গে, এটা আমাদের জরুরি।
নেক্সট কোশ্চেনটা হলো আমাদের কোশ্চেন 15, এটাই লাস্ট কোশ্চেন আজকের জন্য, এখন আমার জন্য লাস্ট কোশ্চেন। দেয়ার ইজ এ লাইন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউ। দেয়ার ইজ এ লাইন রিপ্রেজেন্টেড অ্যাজ এ সলিড লাইন কানেক্টেড টোকিও অ্যান্ড ফুকুওকা। আমাদের দেওয়া আছে টোকিওতে ফুকুওকা সলিড লাইন। In order to improve the reliability between Tokyo and Fukuoka, we added a dashed detour line via Osaka. মানে আমাদের টোকিও থেকে ফুকুওকা যাবো, হঠাৎ যেতেছি, হঠাৎ করে ওখানে জাপান আবার ভূমিকম্পের দেশ, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নেই। এই জন্য জাপানের যে বড় বড় বিল্ডিংগুলি ডিজাইন করা হয়েছে সেগুলি কিন্তু এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ভূমিকম্পে কাঁপবে, 20-30 তলা বিল্ডিং, কিন্তু কিচ্ছু হবে না, ওই কাঁপার মধ্যে থাকবে, ভূমিকম্প শেষ আবার সোজা হয়ে থাকবে। কারণ আপনিও কাঁপবেন তার সাথে যদি উপরে থাকেন, ভয় তো পাবেনই কিন্তু কিচ্ছু আসবে না, কোনো কিছু ওই এভাবে এত বেশি না কম্পিত হবে কিন্তু কোনো কিছু হবে না। জাপান এভাবে ডিজাইন করেছে, কিন্তু ওখানে মাঝে মাঝে এমন ডেঞ্জারাস ভূমিকম্প হয়, আমাদের দেশে তো এত ডেঞ্জারাস ভূমিকম্প হয় না, যদি হতো তাহলে আমাদের জন্য অনেক প্রবলেম হতো। তো এই জন্য বলছি, তো ওরা করছে কি, তারা গিয়েছে কোনো কারণে যদি ফুকুওকা এবং টোকিওর মধ্যে যদি গ্যাপ হয়ে যায়, ভূমিকম্পের রাস্তা ভেঙে যায়, তখন যাওয়া বন্ধ হয়ে যাবে। তখন করেছে কি, তারা ওসাকার সঙ্গে আরেকটা লাইন করেছে এবং ওসাকা থেকে আবার ফুকুওকাতে আরেকটা লাইন করেছে, যাতে রিলায়েবিলিটি বেড়ে যায়। তো কোনো কারণে এই রাস্তাটা খারাপ হলেও ওই দিকে যাওয়া যাবে, এই জন্যই এই জিনিসটা করা যেত, ড্যাশ লাইন অ্যাড করা হয়েছে। আচ্ছা, এখন দেখেন হোয়াট ইজ দ্য অ্যাভেইলেবিলিটি রেট বিটুইন টোকিও অ্যান্ড ফুকুওকা। হোয়াট ইজ দ্য অ্যাভেইলেবিলিটি রেট বিটুইন টোকিও অ্যান্ড ফুকুওকা আফটার ডেটর লাইন এডিশন। এটা আমাদের কোশ্চেন এবং আনসারটা হবে এই কোশ্চেনের উপর বেস করে। হিয়ার দ্য অ্যাভেইলেবিলিটি রেট অফ দ্য লাইন ইজ 0.9 ফর অল অফ টোকিও অ্যান্ড ফুকুওকা, টোকিও অ্যান্ড ওসাকা, ওসাকা অ্যান্ড ফুকুওকা। আমাদের স্টুডেন্টরা অলরেডি 3টে শহরে আছে। আমাদের বলতে আমি স্পেশালি যদি আমি জানি স্টোরেজ সম্বন্ধে, টোকিওতে সবচেয়ে বেশি আছে, ওসাকাতে একজন অলরেডি অনেকদিন থেকে আছে, আরেকজন যাচ্ছে, এবং ফুকুওকাতে আছে। এই জন্য মানে আমার পরিচিত মনে হলো খুব সুন্দর জায়গা, জাপানের প্রত্যেকটা শহরে সুন্দর। সো 09 ফর অল টোকিও অ্যান্ড ফুকুওকা, টোকিও অ্যান্ড ওসাকা অ্যান্ড ফুকুওকা অল সার্ভার্স। এখন আমাদের বলা হলো অপশন এতে 0.729, অপশন বি 0.810, অপশন সি 0.981, অপশন ডি 0.999। এই ধরনের কোশ্চেন আই এম টেলিং ইউ, কম বেশি একটা করে কোশ্চেন সব পরীক্ষা থাকে। কোশ্চেনটা আউট হয়ে গেল, যদিও কিছু করার নাই, এত মানুষের সামনে আউট করা ঠিক না। তারপর এই ধরনের কোশ্চেন, অ্যাভেইলেবিলিটি কোশ্চেন কিন্তু সবসময় পরীক্ষায় থাকে, মানে থাকে আর কি, আমি বলছি। তাহলে এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে, কিন্তু ঘুরাই থাকবে, ডাইরেক্ট থাকবে না, একটু ঘুরানো থাকবে, এটা আমাদের বুঝতে হবে। এখন বলেন অপশন এর পক্ষে কারা আছেন? অপশন পক্ষে কেউ নাই। অপশন বি এর পক্ষে, অপশন সি এর পক্ষে, অপশন সি এর পক্ষে একজন দুইজন আছে। অপশন ডি এর পক্ষে আপনারা কি ক্যালকুলেট করেছেন? ক্যালকুলেশন করেছেন, এই জন্যই বলেছেন ক্যালকুলেশন। যারা সি এর পক্ষে তারা ক্যালকুলেশন করেছেন, একজন দুইজন ক্যালকুলেশনটা আসেন। এটা কিন্তু অ্যাভেইলেবিলিটির উপর নলেজ ভালো থাকলে আপনারা যে কোনো কোশ্চেন ইউ ক্যান আনসার ইফ ইউ ফেস এনি কোশ্চেন। সো বুঝেন, এখানে বলেছে যে হোয়াট ইজ দ্য অ্যাভেইলেবিলিটি রেট বিটুইন টোকিও অ্যান্ড ফুকুওকা আফটার ডেটর লাইন এডিশন। ডেটর লাইন কিন্তু এটা জাস্ট একটা কনফিউশন অ্যারেঞ্জ করবেন। আপনারা ডেটর লাইন আর সলিড লাইন একই জিনিস, এটা মনে রাখবেন। আই এম টেলিং ইউ, ডেটর লাইন দিয়ে মনে হচ্ছে হয়তো বা টোকিও, ডেটর লাইন অর্থ হলো অ্যাভেইলেবিলিটি অর্ধেক না, কখনো মনে করবেন না। এটা একটা কনফিউশন জিনিসটাকে অ্যাড করার জন্য, চিন্তার সময়টাকে বেশি দেওয়ার জন্য। আসলে ডেটর লাইন দেওয়া, ড্যাশ লাইন এবং সলিড লাইন কোনো পার্থক্য নাই, আই এম টেলিং ইউ। আচ্ছা, এখন আসুন কীভাবে প্রবলেম সলভ করবো। প্রবলেম কিন্তু আসলে কিন্তু সিটাই কারেক্ট, এবং হাউ ক্যান ইউ গেট দিস আনসার ফর সি? You see, availability means availability indicates the ratio of normal operation of the system per unit time. নর্মাল একটা সিস্টেম কাজ করতেছে, এটা রেশিওটা কি? এটা অ্যাভেইলেবিলিটি। আমি 1 ঘন্টার মধ্যে 55 মিনিট কাজ করি, এটা আমার 1 ঘন্টার মধ্যে অ্যাভেইলেবিলিটি। আর আনঅ্যাভেইলেবিলিটি হলো 5 মিনিটস ফর এক্সাম্পল। তো আসতেছে উই নিড টু নো দ্য অ্যাভেইলেবিলিটি অফ সিস্টেম ফর সিরিজ কানেকশন অ্যান্ড প্যারালাল কানেকশন। এটা আমাদের জানতে হবে। এখন জানতে হলে আমরা বলবো যে হোয়াট অ্যাভেইলেবিলিটি অফ সিস্টেম ফর সিরিজ কানেকশনটা কি। সিরিজ কানেকশনে 3টা সিস্টেম, 1, 2, 3 তিনটাই কানেক্টেড। এখন
একটাকে বলছি A1, A2 এবং A3. According to the product law, I think you know about this. Availability of system is A1 into A2 into A3. Availability বের করবো কার জন্য? সিরিজের জন্য। কিন্তু আমাদের ওই কানেকশনটা কিন্তু প্যারালালি কানেক্টেড বলবো। ওসাকা থেকে কানেক্টেড, টোকিও থেকে কানেক্টেড ওসাকা, টোকিও থেকে কানেক্টেড ফর এক্সাম্পল ফুকুওকা, এটা কিন্তু প্যারালালি বলতে গেলে আমরা এদিকেও যেতে পারি, এদিকে যেতে পারি। এখন আসেন অ্যাভেলেবিলিটি অফ সিস্টেম অফ প্যারালাল কানেকশন। এখানে কানেকশন বলা হয় তাহলে 1, 2, 3, A1, A2 and A3 তিনটা কানেকশন। এখন যদি আমরা বের করতে চাই অ্যাভেলেবিলিটি, তাহলে আমাদের এভাবে আসতে পারে ফর প্যারালাল সিস্টেম অ্যাভেলেবিলিটি ইকুয়াল টু 1 মাইনাস আনঅ্যাভেলেবিলিটি। অবশ্যই ওই যে মানে অ্যাভেলেবল সিস্টেম হলো 1 ঘন্টা থেকে 5 মিনিট, যে আমি 55 মিনিট কাজ করি, 5 মিনিট রেস্ট নেই, ওই 5 মিনিটটা বাদ দিলাম, এটা আনঅ্যাভেলেবিলিটি ফর এক্সাম্পল। সো অ্যান্ড আনঅ্যাভেলেবিলিটি ইকুয়াল টু 1 মাইনাস অ্যাভেলেবিলিটি, মানে 1 মাইনাস 55 সেকেন্ড ফর এক্সাম্পল, 55 মিনিটস, 5 মিনিটস। তাহলে আনঅ্যাভেলেবল হোয়েন অল 3 কম্পোনেন্টস হ্যাভ ফেইল। যখন আনঅ্যাভেলেবল কখন বলা হয়? যখন 3টা কম্পোনেন্ট ফেইল হবে, তখন কি হবে? আনঅ্যাভেলেবল বের করতে হলে 1 মাইনাস A1 ইন্টু 1 মাইনাস A2 ইন্টু 1 মাইনাস A3। সো এখন আমরা ক্যালকুলেশন যাচ্ছি কীভাবে আমরা বের করতে পারছি। ক্যালকুলেশনটা ফলো করি। ক্যালকুলেশনে অ্যাভেলেবিলিটি অফ টোকিও টু ফুকুওকা ভায়া ওসাকা, তাহলে আমাদের দেওয়া আছে কিন্তু রেট, আমরা ফলো করি। কোশ্চেনে দেওয়া আছে হিয়ার দ্য অ্যাভেলেবিলিটি রেট অফ দ্য লাইন ইজ 0.9 ফর অল অফ টোকিও অ্যান্ড ফুকুওকা, টোকিও অ্যান্ড ওসাকা, ওসাকা অ্যান্ড ফুকুওকা। ঠিক আছে, দেওয়া আছে। তাহলে আমরা যদি বলি এখানে যে অ্যাভেলেবিলিটি অফ টোকিও টু ওসাকা, টোকিও টু ফুকুওকা ভায়া ওসাকা, টোকিও ওসাকা, ওসাকা ফুকুওকা, তাহলে কি হচ্ছে 0.9 into 0.9. Have you got it? So this will be 0.81. Okay, are you agree with me? Next, unavailability of Tokyo to Fukuoka via Osaka কি হবে? 1 minus 0.81, তাহলে কি হচ্ছে? তাহলে 0.19 is answer for this. Next, availability of Tokyo to Fukuoka একটার জন্য কি হবে? 0.9, Tokyo to Fukuoka 1.9. Unavailability of Tokyo to Fukuoka কি হবে? 1 minus 0.9 is 0.1. Okay, next, we can say Tokyo Fukuoka and Tokyo Osaka Fukuoka are connected parallelly. So the availability between Tokyo and Fukuoka after detail line equal 1 minus unavailability of Tokyo to Fukuoka into unavailability of Tokyo to, আচ্ছা ভায়া ওসাকা, এখানে একটা জিনিস বাদ গেছে। আনঅ্যাভেলেবিলিটি অফ টোকিও টু ফুকুওকা ভায়া ওসাকা হবে, ভায়া ওসাকা প্রথমটা ভায়া ওসাকা which is 0.19. So unavailability of Tokyo to Fukuoka via Osaka into unavailability of Tokyo to Fukuoka. So 1 minus 0.19 into 0.10. So 1 minus 0.019. So result is 0.981. So answer C is correct answer. Thank you so much for your kind attention. Thank you very much.